চট্টগ্রামের সিআরবির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের সিআরবি থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, আগুনের সূত্রপাত কিভাবে জানতে পেরেছেন কিনা এবং আপনার কাছে জানতে চাই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের সংবাদ রয়েছে কিনা। রাত্রে অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনও পুরো নিশ্চিত করে বলতে পারেনি, তবে এখানে যারা বস্তিতে বসবাস করেন তারা জানিয়েছেন যে সকাল ভোর 5:30টার দিকে মূলত আগুনের সূত্রপাত হয়। এটি হচ্ছে মূলত রেলওয়ে একটি কলোনি বলা হয়, সৃজনী ক্লাব। সেই সৃজনী ক্লাবের যে বস্তি মালিপাড়া বস্তি, সেই বস্তিতে আগুন লাগে। এবং আপনাকে বলে রাখি যে এই বস্তিটিতে প্রায় 300-এর বেশি ঘরবাড়ি রয়েছে। সেখানের মধ্যে যে অংশে সৃজনী ক্লাবের যে অংশে আগুন লেগেছে সেখানে 15 থেকে 20টি ঘরবাড়ি রয়েছে, বস্তিতে বসবাস করে মানুষ। এইখানে প্রায় 15টি মতো ঘর পুড়ে গেছে, একেবারে ছাই হয়ে গেছে বলা যায়। এখানে কিছুই অবশিষ্ট নেই। আমরা দেখতে পাচ্ছি যেহেতু টিনের ঘর ছিল, যার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এমনটি বলছেন এখানকার যারা বসবাসকারী আছেন বস্তিতে তারা। এবং ফায়ার সার্ভিসের 5টি ইউনিট খবর পেয়ে তারা এখানে আসে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে 6:40 নাগাদ মূলত আগুন নিয়ন্ত্রণে আসে। তবুও আমরা এখানে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কালো ধোঁয়া রয়েছে এবং পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বলে রাখি যে আসলে এখান থেকে এই যে আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে তাদেরকে বেশ বেগ পেতে হয়েছে, যেহেতু আশপাশে কোনো পানির ব্যবস্থা ছিল না। দূর থেকেই কিন্তু পানির সংযোগ স্থাপন করতে হয়েছে, সেখানেও খানিকটা সময় তাদেরকে ব্যয় করতে হয়েছে পানির সংযোগ নেওয়ার জন্য। সব মিলিয়ে বলা যায় যে এরপরও তারা সর্বাত্মক চেষ্টার মধ্য দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আসলে যে ঘরগুলোতে মানুষ নিম্ন মধ্যবিত্তের মানুষগুলো বসবাস করতে একেবারে ছাই হয়ে গেছে, কোনো কিছু অবশিষ্ট নেই। ঘরবাড়ির যে কাগজপত্র থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে প্রতিটি জিনিস পুড়ে গেছে। এখানে যারা বসবাসকারী আছেন তারা বলছেন আসলে পরিকল্পিতভাবেই এর আগুন ঘটানো হয়েছে কিনা তারা এমনটিও সন্দেহ করছেন। পাশাপাশি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে, এমনটিও আসলে সন্দেহ করছেন। তবে এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। অর্থাৎ আগুন লাগার পরপরই এখানে যারা বসবাসকারী আছেন তারা অনেকটা নিরাপদ জায়গায় চলে যেতে পেরেছে, এমনটি বলছেন এখানকার অন্য যারা বসবাসকারী আছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এই বস্তিতে যে আগুন লেগেছে সেই আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের সর্বাত্মক প্রচেষ্টার মধ্য দিয়ে। তবে 15টির মতো ঘরবাড়ি একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে, কেউ হতাহতের ঘটনা ঘটেনি। আমরা এখন পর্যন্ত এই তথ্যগুলোই জানতে পেরেছি।